আমি কেন রহমত পাইলাম না? আমার ভাইকে কেন আল্লাহ রহমত দিয়া দিল? কোরআনের বয়ান যেই জায়গাতে হয়, আল্লাহ পাকের রহমত ছাড়া কেউ কোরআনের মাহফিলে আসতে পারে না। আল্লাহর রহমত আর বরকত আল্লাহ পাক যাদেরকে দিছে তারাই কোরআনের বয়ান শোনা সম্ভব। আল্লাহর রহমত ছাড়া সম্ভব না। আল্লাহর খাস রহমতের দ্বারা সম্ভব। যদি বলা হয় মারিফতের স্লোগান দিয়া যারা বুলি উড়ায়, তাদের ব্যাপার রহমত দেওয়ার মালিক আল্লাহ, পাওয়ার মালিক আমি। আল্লাহ পাক আমাকে রহমত দেয় নাই, আমি পাই নাই, সেই জন্য আমি ভালো কাজও করতে পারলাম না। আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন বলেন, না না, রহমত দেওয়ার মালিক আমার আল্লাহ, রহমত পাওয়ার মালিক তুমি। এরপরেও বড় ব্যবধান, বড় ব্যবধান। রহমত দেওয়ার মালিক যদিও আল্লাহ, পাওয়ার মালিক তুমি। যেই জায়গাটাতে, যেই সিনাটাতে, যেই কলবে, যেই হৃদয়ে আল্লাহ পাক রহমতটা দিবে, ওই কলবটাকে রহমত পাওয়ার উপযুক্ত বানাইবার দায়িত্ব হলো তোমার। কথাটা বুঝেন নাই? রহমত দেওয়ার মালিক আল্লাহ, পাওয়ার মালিক আমি। আমার যেই কলবে রহমত আল্লাহ দিবে, আমার যেই কুদরতি অন্তরে আল্লাহ রহমত দিবে, আমার কুদরতি হৃদয়ের ভিতরে আল্লাহ অন্তর রহমত দিবে, আমার কলবটা পরিষ্কার রাখাটা হলো আমার দায়িত্ব। একই ঘরের সন্তান, আমার বড় ভাই কোরআনের বয়ান শোনার জন্য গেছে, আমি কেন যাইতে পারলাম না বলে কারণ জানো? তোমার বড় ভাই এমন কিছু কাজ করছে যে কাজের প্রতি আল্লাহ খুশি হয়ে তাকে রহমত দিছে। রহমত পাওয়ার জন্যই কোরআনের বয়ানে যাওয়া তার জন্য সম্ভব। আল্লাহ পাকের রহমত তুমি পাও নাই, এ তোমার দিলকে সুন্দর বানাও, এ তোমার দিলকে পবিত্র বানাও, এ তোমার দিলটাকে যত পবিত্র বানাইবা আল্লাহর রহমত তত বেশি তৎপর তুমি পাইবা। এ তোমার দিলকে পবিত্র বানাও, এ তোমার চক্ষুকে ভালো কাজে লাগাও। এ নবীর উম্মতের দল, আল্লাহর কোনো দোষ নাই, দোষ নাই। সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। পয়গম্বর কালিমার দাওয়াত দিতেছেন, পয়গম্বর বলে আল্লাহকে বলো, আল্লাহকে মানো। ওই গাছের পূজা ছাড়ো, ছেড়ে দাও। ওই মাছের পূজা ছেড়ে দাও, চন্দ্রের পূজা ছাড়ো, আল্লাহকে এক বলে মানো। ওই সময় কাফেররা বলে, মুহাম্মদ আল্লাহ সম্পর্কে আমাদেরকে বলো, আল্লাহর মা সম্পর্কে বলো, আল্লাহর সন্তান সম্পর্কে বলো। বিভিন্ন প্রশ্ন যখন করা হয়, আল্লাহ পাকের নবীর কাছে প্রশ্ন করার পরে পয়গম্বর জবাব দেন না। আল্লাহর নবীকে বিধর্মীরা যখন প্রশ্ন করত, আল্লাহর নবী শুধু আকাশের দিকে তাকায় অপেক্ষা করতেন, আল্লাহ কখন জিবরিল আমিনকে পাঠাইবেন, ওহী নাজিল করবে। ও নবীর উম্মতের দল, পয়গম্বরকে প্রশ্ন করার পর পয়গম্বর কোনো জবাব দেন নাই। পয়গম্বর বলেন, জবাব পাইবা আল্লাহর সম্পর্কে প্রশ্ন করার পরে। আল্লাহর নবী বারবার আকাশের দিকে তাকায়। জিবরিল আমিন বলে, আল্লাহ বলে পয়গম্বরের মনের দুঃখ, মনের একটা আশা, আল্লাহ পাক কখন ওহী নাজিল করবে তাদেরকে জবাব দিয়ে দিও। আল্লাহর নবী তো নিজ থেকে কোনো কিছুই বলতেন না, নাকি বলতেন? ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। মোহাম্মদ হর গজনা গুফতা তানা গুফতা জিবরাইল, জিবরাইল হর গজনা গুফতা তানা গুফতা রব্বুল জলিল। আল্লাহর পয়গম্বর কোনো কিছু বলতেন না জিবরিল আমিনের হুকুম ছাড়া, বলা ছাড়া।
জিবরিল আমিন নবীর কাছে কোনো কিছু বলতেন না, আল্লাহর ইশারা ছাড়া, হুকুম ছাড়া। আল্লাহ পাক নবীকে যা বলার জন্য বলতো জিবরিল আমিন পয়গম্বরের কাছে তাই বলতো, নিজের থেকে কোনো কিছুই বলতেন না। পয়গম্বর আকাশের দিকে তাকায় অপেক্ষা করতেছে। আল্লাহ পাক বলে, জিব্রাইল যাও আমার বন্ধুকে আমার সালাম জানায়া দাও। আমার নবীর সম্মান কত জানো, আমার নবীর সম্মান কত জানো, ভালো করে জানো। আল্লাহ পাক বলে, আমি আমার নবীর জন্য সব বানাইলাম, আমার নবীর কষ্ট সহ্য করা সম্ভব না। আল্লাহ পাক আদম নবীর থেকে ঈসা নবী পর্যন্ত যতগুলি নবীর কাছে জিবরিল আমিন আসতো, আল্লাহ পাক কোন নবীর কাছে জিবরিল আমিনের মাধ্যমে সালাম জানাই নাই। আল্লাহ পাক আদম নবীর কাছে সালাম দেই নাই। আল্লাহ পাক বলে, পয়গম্বর মুসার নবীর কাছে যাও, ওহী নাজিল করো, তাওরাতের কথা বলো। আল্লাহ পাক কোন নবীর কাছে সালাম বলে নাই। কিন্তু নবীর ভিন্নতা, নবীর সম্মান কত জানো গো? এ নবীর সম্মান কাকে বলে বুঝো? শানে রাসূল তুমি কি বুঝো ও নবীর উম্মতের দল? আল্লাহ পাক বলে, জিবরিল আমিন যাও আমার নবীর কাছে। জিবরিল আমিন যতবার আসছে আল্লাহ পাক ততবার নবীর কাছে জিবরিল আমিনের মাধ্যমে সালাম জানায়া দিছে। এটাই হলো আমার নবীর পার্থক্য, সম্মান, মর্যাদা। আমি যদি বিভিন্ন মাহফিলে নবীর শানে কি শানে রাসূল বিষয় দেওয়া হয় কি না? হয় না? শানে রাসূল বিষয় দেওয়ার দরকার নাই। এই বিষয় শুনলেও কোনো লাভ নাই। নবীর শান আমি শুনলেও কিছু হবে না, না শুনলেও কিছু হবে না। নবীর শান বললেও সম্মান যতটুকু, না বললেও ততটুকু। ঠিক মুস্তাহাব জিনিস। দরকারটা কি? দরকারটা হলো শানে রাসূল না, দরকার হলো আখলাকে রাসূল। নবীর চরিত্র মুবারক, নবীর আদর্শ কি ছিল, ওইগুলি যদি তুমি জানো, ভবিষ্যতে আমল করার আশা আছে, সম্ভাবনা আছে। শান শান বিষয় আর কিছু নাই, শুধু শানে রাসূল। বাংলাদেশে একদল আছে কোরআন ছাড়া কোনো আলোচনা নাই, শুধু কোরআন আর কোরআন। আর একদল আছে হাদিস ছাড়া কোনো আলোচনা, শুধু হাদিস আর হাদিস। সুন্নত জাহান্নামে যাক। হাদিস তো এটা আমল করার বিষয় না। হাদিস এটার শাব্দিক অর্থ হলো একটা খবর, হাদাসানা একটা খবর। হাদিস হলো একটা খবর। নবীর যুগ থেকে আমাদের যুগ পর্যন্ত যে হাদিসটা বিভিন্ন আসমায়ে রিজাল, বিশুদ্ধ আসমায়ে রিজাল দ্বারা নবীর যে বাণীগুলি, মুবারক জবানের যে কথাগুলি, সেগুলি তো হাদিস। হাদিস তো আমল করার সম্ভব না। আমল করা সম্ভব হলো সুন্নত। আমল করা সম্ভব কি? সুন্নত। হাদিস হলো শ্রবণীয় বিষয়, আমলের বিষয় হলো সুন্নত। আমলের বিষয় কি? সুন্নত। সুতরাং যেই জিনিসটা মানা যায় না, সেই জিনিসের সাথে সহবত সম্ভব না। আহলে হাদিস শব্দটার ভিতরে মারাত্মক বড় ভুল। শব্দটা হবে আহলে সুন্নত। হাদিস মানার তো কোনো সুযোগ নাই। আমি আহলে হাদিস হব কিভাবে? আহলে সুন্নত হওয়া যায় যেহেতু আমি নবীর সুন্নতগুলি মানা সম্ভব। আর কেমনে বুঝাই ভাই? কষ্ট হইতেছে তো। পয়গম্বরের সম্মান, নবীর সম্মান, নবীর মর্যাদা এত বেশি। আল্লাহ পাক সমস্ত নবীদের কাছে, পয়গম্বরের কাছে জিবরিল আমিনকে পাঠাইলেন, সালাম দেন নাই। আমার নবীর কাছে জিবরিল আমিন 24,000 বার আসছে। শতবার নবীর কাছে সালাম দিছেন কে? কে দিছেন? আল্লাহ পাক সব সময় সালাম জানায়া দিছেন। অন্য নবীর ব্যবধান। পয়গম্বর মুসা নবীর কাছে আল্লাহ বলছে, পয়গম্বরের কাছে যাও, মুসা নবীকে গিয়া বলো, তোর পাহাড়ে আসবা, আমি আল্লাহ তোমাকে তাওরাত দিব। অন্য নবীদেরকে আল্লাহ বলছে, আসো তোর পাহাড়ে আসো, তাওরাত পাইবা, তোর পাহাড়ে আসো, তাওরাত আমি আল্লাহ তোমাকে দিব। অন্য নবীদেরকে আল্লাহ জিবরিল আমিন যেখানে বলছে যাওয়ার জন্য সেখানেই যাইতে বাধ্য। মুসা নবীকে আল্লাহ বলছে, তোর পাহাড়ে আসো, কিতাব দিব। বিভিন্ন নবীকে আল্লাহ বিভিন্ন জায়গায় ডাকছে কিতাব দেওয়ার জন্য।
আমার নবীর হিসাবটা ভিন্ন। আল্লাহ বলে পয়গম্বর আপনার সম্মানের সাথে কোনো তুলনা নাই, আপনার সম্মানটা ভিন্ন। আল্লাহ বলে জিবরিল আমিন যাও আমার নবী বিবির সাথে কম্বল শরীর মোবারকে দিয়া ঘুমাইছে। আল্লাহ বলে জিব্রাইল যাও আমার নবীকে ঘুম থেকে ডাকা সম্ভব না, আমার নবী ঘুমাইছে সেই জায়গার মধ্যে আমি আল্লাহ